মর্নিং সকলকে সুপ্রিয় দর্শক। আজ 1 এপ্রিল মঙ্গলবার, ঘড়ির কাঁটায় 9:30। হোটেলের লবি থেকে শ্রীনগরের আজকের মতন যাত্রার শেষ গন্তব্য দুধপাত্রি। আজকে তোমাদের সঙ্গে বরফের আরো এক জায়গা দুধপাত্রিতে তার অপরূপ দৃশ্য শেয়ার করে নেবো। তো চলো দেখা হচ্ছে একদম দুধপাত্রিতে গিয়ে। কিন্তু আমরা দুধপাত্রি যাওয়ার জন্য ইটিভি বাইক নিয়ে নিয়েছি, আর আমি আর মাম্পি একসাথে বসে পড়েছি। আর ইটিভি বাইকে তোমাকে নিয়ে আসবে, দিয়ে যাবে। মাথা পিছু আমাদের ভাড়া পড়লো হচ্ছে 1000 টাকা। বার্গেনিং কিন্তু অবশ্যই করবে, ওরা কিন্তু অনেক টাকা বলবে। Welcome to Dudhpatri. Now we are in EDP. ইটিভি থেকে নেমে আমরা কেক খেতে খেতে আমি এখন যাচ্ছি দুধপাত্রির উদ্দেশ্যে। আমার ঠিক পিছনে গেছে দুধপাত্রি, খালি সিনটা খালি দেখো ঘরেই। আমি এই মুহূর্তে রয়েছি একদম দুধপাত্রির দুধগঙ্গার পাশে। মামা পাশ থেকে আমাকে বলে দিচ্ছে, যাই হোক, দ্য ভ্যালি অফ মিল্ক। আর এই পাশে কিন্তু রয়েছে প্রচুর বোল্ডার, ওর উপর থেকে জল নামছে। জাস্ট দৃশ্যটা তোমরা খালি দেখো। এই যে এই উপর থেকে কিন্তু আসছে দুধগঙ্গা, একদম প্রচুর বোল্ডার রয়েছে, আর জল কিন্তু একদম কাচের মতন স্বচ্ছ সাদা। আর এখান থেকে নেমে যাচ্ছে সোজা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে নিচের দিকে। দেখো ঠান্ডার মধ্যে শাড়ি পরে এসছে দুজনেই ম্যাচিং করে লাল পরে এসছে। মামা এদিকে মোটামুটি ড্রেসের জন্য রেডি করে দিচ্ছে। এদিকে বোন রয়েছে, আর এদিকে মাম্পি রয়েছে। এখন নাকি এরা রিল করবে। এদের বায়না দেখে আর বাঁচি না। করলে যে ভাই কি চাপ সেটা একমাত্র বিবাহিত পুরুষরাই জানে। সাদা গেঞ্জি পরেছিলাম, রিলস আর ফটো চক্করে আমার মাননীয়া উনি বলছে লাল গেঞ্জি পরো,
লাল পরলে নাকি ম্যাচিং হবে, তাই আমাকে বাধ্য হয়ে সাদা থেকে খুলিয়ে লাল পরালো। আমি জানতেও পারিনি যে ব্যাগের মধ্যে লাল গেঞ্জিটা নিয়ে এসছে। চলুন তাহলে একটু রিল করি, একটু ফটো তুলি, আর কি করবো, না তো করতে পারবো না। এবছরে একবার আসলাম, আবার কবে আসবো তাও জানি না। চলো রিল করতে থাকি। ফাইনালি যারা দুধপাত্রী যাবেন তাদের উদ্দেশ্যে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যেখানে আপনাদেরকে গাড়ি নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু দুধপাত্রী রাস্তা অতি দুর্গম এবং প্রায় 2 কিলোমিটার দূর, যেখানে মেনলি গঙ্গার জলটা প্রবাহিত হচ্ছে। শালিমার গঙ্গা কি দুধ গঙ্গা যেটা বলা হয় মেনলি, তো ওখানে ইটিভি ব্যবস্থা আছে এবং ঘোড়া ব্যবস্থা আছে। আর ম্যাক্সিমাম লোকে ইটিভিতেই যায়, কারণ যাওয়াটা সহজ। অনেকে ঘোড়াতে ভয় পেতে পারে অনেকে, বা হয়তো সমস্যা হতে পারে। যাবেন তারা কিন্তু অবশ্যই যেই ড্রাইভারের সাথে যাচ্ছে সেই গাড়ির নাম্বারটা অথবা সেই ড্রাইভারের ছবিটা কিন্তু অবশ্যই তুলে রাখবেন, কেননা আপনাকে দিয়ে পৌঁছে গেল ওখানে, কিন্তু যখন আপনি ফিরবেন তখন আপনাকে প্রচুর হ্যারাস হতে হবে, অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো এটুকু অবশ্যই মনে রাখবেন।